हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकाम बैक टू माई चैनल শ্রীমা ওয়ার্ল্ডস ব্লগসে নিয়ে চলে এলাম নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমি অনেকটা ভালো আছি। কালকে কাজে গেছিলাম, সবাই বলছিল তোমার শরীর খারাপ, তোমার শরীর খারাপ। সত্যি কালকে আমার খুব শরীর খারাপ ছিল, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না। তো আজকে আমি মোটামুটি অনেক ভালো আছি কালকে, কারণ আমি ওষুধ কিনে তারপরে ঘরে ঢুকেছি, খেয়েছি, ভালো আছি মোটামুটি। কাশি, ডাস্ট অ্যালার্জি হয়ে গেছিলো আমার, আর স্নান করতে পারিনি আগের দিন, তার জন্য এই ঘটনাটা ঘটেছিল। মানে সারা রাত বমি হয়েছে, কাশি হয়েছে, বমি হয়েছে, কাশি হয়েছে। তো ঘরে আমার অ্যালার্জির ওষুধ ছিল না যে খাবো, তাই বলে আরও বেশি প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, আজকে আমি মোটামুটি সুস্থ। তো কাজে বেরাইনি এই কারণে আমি যাব এখন একটু গোড়া বাজারে, কয়েকটা জিনিস আমার কেনার আছে, সেটা কেনার জন্য আমি যাব। তো আজকে একটা আন্টি ডেকেছিল, ওই জন্য আর যাইনি, কালকে যাব। তো আমি জিনিসগুলো, আমার পার্লারের কয়েকটা জিনিস বাকি আছে, ওইটা কিনতে যাচ্ছি এমার্জেন্সি। তো তারপরে বোনও যাবে, বোন ওর বিয়ে বাড়ি আছে, সে বিয়ে বাড়ির জন্য সেদিন তো গড়িয়াহাটে গেছিলাম ওর শাড়ি টাড়ি কেনার জন্য। আজকে যাব ওর মেয়ের একটা ড্রেস কিনতে। তো মেয়ের ড্রেসটা পারছি না, এমন একটা ড্রেস চাইছে ও, সেই ড্রেসটা পারছি না, তার জন্য গোড়া বাজারে দেখি পাওয়া যায় নাকি। তো তোমাদেরকে সবাইকে শেয়ার করব কি কিনবো না কিনবো। তো দেখতে থাকো সারাদিন ভিডিওটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। আর গোড়া বাজারে আমি সেই অনেক আগে একটা ভিডিও করেছিলাম, যাই হোক পুজোর আগে। আর এখন এই চৈত্র মাসে, আগের বছর চৈত্র মাসে মনে হয় করেছিলাম, আজকে করব। গোড়া বাজারে নতুন কয়েকটা মল হয়েছে, সেই মলে ঢুকবো, তো দেখাবো। টাটা, পরে দেখা হচ্ছে আবার। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি এখন, এই যে বেরাবো। চুলটা তো সামনে ক্লিপ দিয়ে দিয়েছি, এবার গোড়ায় একটা গাটার দিয়ে দেবো। চলো। তো সোয়েটার পরে নিয়েছি, বাইরে তো ঠান্ডা লাগছে ভীষণ, আর ব্যাগে রুমাল টুমাল নিয়ে নিয়েছি, মাথায় দেবো। জানি না, ঠান্ডা ঠান্ডা গরম লেগেই যাচ্ছে। তো চলো, টাটা, পরে দেখা হবে। অটোতে উঠবো এখন, এখান থেকে অটো ধরলেই ব্যাস। তাই যে বন্ধুরা, আমি 1 নম্বরে অটোতে বসে পড়েছিলাম গোড়া বাজারে যাব বলে। তো যতক্ষণ না ভর্তি হয় ততক্ষণ তো পর্যন্ত এখানে ছাড়ে না। তারপরে এসে গেছিলাম গোড়া বাজারে পিয়ালিতে। তো পিয়ালিতে দেখছিলাম ড্রেস, বহু ড্রেস, দেখো আমার পেছনেও আছে, সামনেও আছে, অনেকগুলো ড্রেস দেখেছিলাম, কোনোটাই পছন্দ হচ্ছিল না। তারপরে গেছিলাম যশোদা, তারপরে আরও বিভিন্ন, ওখানে অনেকগুলো নতুন নতুন মল হয়েছে, সেটাও গেছিলাম। এই মলটায় গেছিলাম, দারুণ কালেকশান ছিল, বাট ভীষণ দাম ছিল, যে এটা আমাদের বাজেটের উপরে ছিল। এখানে 3, 4, 5-এর নিচে কোনো ড্রেসই নেই, ঠিক আছে। এটা ছিল তোমার ডিজাইন, এই কী বলে, সিটি লাইফের সামনে, ঠিক আছে। মলটাও খুব ভালো ছিল, যার যার বাজেট বেশি আছে তারা যদি গিয়ে এখানে কিনতে পারো, খুব ভালো, কালেকশানটাও ভালো আছে। তোমরা গোড়া বাজারে যদি কেউ কেনাকাটা করতে চাও, এটা হচ্ছে ওই কী বললাম, সিটি লাইফের সামনে ওখানে। তো যাই হোক, তারপরে আমরা ওখান থেকে চলে এসেছিলাম আর একটা মলে। এখন গোড়া বাজারে অনেক মল হয়েছে, যেগুলো আগে আমরা জানতাম না। তো এটা ছিল আবার যশোদার পাশে একটা, এই যে যশোদা, এই যশোদাতে লাস্টে আমরা গেছিলাম, তো ওখান থেকেই নিয়েছিলাম। তা এখানে বিভিন্ন কালেকশানও দেখেছিলাম, যেটা আমাদের ভালো লাগেনি, আমার ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি এখন তো এই পৌষ মাস চলছে, তো পৌষ মাসের ধরো একদম শেষ, তো মার্কেটটা প্রায় অফই ছিল, যার জন্য জিনিসপত্র ওদের স্টকে নেই নাকি বুঝতে পারছি না। তো এখানে আর একটা ছোট্ট দোকান ছিল, সেখানে গেছিলাম।
তো যাই হোক, যশোদা থেকেই আমরা নিয়েছিলাম ড্রেসটা। তারপর বোন বলল কালকে বৃহস্পতিবার একটু ফুল নেব, তো ফুল নিয়ে তারপরে আমরা একটু টিফিন করলাম। তো এই আন্টিটা 10 টাকার ফুল দিয়েছে, ভাবতে পারো না, যে প্লাস্টিকটা দেখছো, এই যে প্লাস্টিক দেখো, 10 টাকার ফুল দিয়েছে। দেখো মানে কি বলবো, মানে সিজনে মনে হয় 100 টাকার ফুল ওটা। তো এই লাস্টে একটুখানি আমরা টিফিন করে চলে এসেছিলাম ওই অটো ধরে, এটা 1 নম্বরে চলে এসেছিলাম। ভিড়টা দেখো শুধু, এখন তো প্রায় 6টা 6:30 বাজে, অফিস টাইম, সব ছুটির টাইম। তো ভিড় ছিল প্রচণ্ড, লাইনে প্রায় 1-2 ঘন্টা দাঁড়িয়েছিলাম আমরা। তারপরে এসেছিলাম, তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আর এখন আমি রাস্তা ক্রসই করতে পারছিলাম না, তারপরে পুলিশ এসে আমাদের ক্রস করে দিয়েছিল। আমি রান্নাঘরে আজকে অনেক কিছু রান্না করব, সেটা দেখাচ্ছি তোমাদের। যেহেতু দাদা গেছে না, স্যুপ টুপ বানিয়ে নিয়ে, কালকে তো মোমো করে রেখেছিলাম, তো মোমোর টেনশন আর ছিল না, আমি চলে গেছিলাম। এখন এই দেখো এটা করব। এই যে সন্দেশ বানিয়ে রেখে গেছে, দুধ দিয়ে, আর কেনা ছিল সেই কেনা সন্দেশ, আর ওই দুধ দিয়ে ওটা বানিয়েছে। আর এখন মাছ রান্না, দুপুরে রান্না করিনি তো, এটা বরফ ফ্রিজ ছিল, তো এই মাছটা রান্না করব। তো হচ্ছে চলো জামা কাপড় ছেড়ে করে সন্ধে দিয়ে তারপরে আমি রান্নাঘরে আসছি, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব কি কি কেনাকাটা করেছি। কিছুই কিনিনি, বোনই কিনেছে, বোনের মেয়ের জন্য। ওই যে তো দেখো বন্ধুরা, গোড়াবাজার থেকে তো বাড়ি চলে এসেছি টুকটাক কেনাকাটা করে। এখন আমি সোজা রান্নাঘরে চলে এসেছি, কারণ হচ্ছে পিঠে বানাবো। কাল আগের দিন তো শাশুড়ি মা এসেছিল, ওই পিঠে বানিয়েছিলাম, চুষি পিঠে। তো খাওয়া দাওয়া হয়েছে, ভালোও হয়েছিল। আর সন্দেশও কিনে রেখেছিলাম, তো সেই সন্দেশ দেখো দাদা আবার দুধ দিয়ে বাড়িয়ে এতটা করে দিয়েছে। এটা আরও 500 গ্রাম দুধ দিয়ে ওই সন্দেশটাকে পুরো জ্বালিয়ে এরকম ক্ষীর মতো বানিয়ে দিয়েছে। আর এখন আমি বানিয়েছি, তো প্রথম পিঠেটাই দেখো সুন্দরভাবে উঠে গেছে, আমি ভীষণ হ্যাপি হয়েছি। তো তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করছি ভালো করে আমি কি করে বানাচ্ছি। দেখো প্রথমে এই যে তাওয়াতে দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, আর এই গোলাটা গুলে নিয়েছি, সুন্দর করে গোলাটা গুলে নিয়েছি। এইবার এই যে দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম। তো এবার এটাকে এরকম ঘুরিয়ে নিচ্ছি। আমার ঠাকুমা খুব ভালো পিঠে বানাতে পারতো, আমার মাসিও কি সুন্দর পিঠে বানাতে পারতো। মাসি তো মোড়ে স্বর্গে চলে গেছে, আর আমার মা কিচ্ছু পারে না। আমার মায়ের কথা আমি বলিও না, কারণ আমার মা কিচ্ছু বানাতে পারে না। আমি সব শিখেছি আমার মাসির কাছ থেকে, ঠাকুমার কাছ থেকে, শাশুড়ি মায়ের কাছ থেকে। সত্যি কথা বলতে আমার মা কিচ্ছু পারে না। ওই মাছ, মাংস, ডাল, ভাত এগুলো খুব সুন্দর রান্না করে আমার মা, কিন্তু এই আদার্স পারে না বলবো না, মানে নিজেদের মতো করে খেতে পারে। মানে যে 2-10 জন আসবে তাদের জন্য যে পরিপাটিভাবে করা, সেগুলো করতে পারে না। আমরা যখন বাপের বাড়ি যাব তখন দেখবে আমার মা অত মানে চট জলদি কিছু করতে পারে না, সব গিয়ে আমরা 2 বোনই করে কমবে খাই। তো ওই জন্য অনেক পর পর আমরা বাপের বাড়িতে যাই। হ্যাঁ, এই যে এটা তো এর মধ্যে হয়ে গেল, এবার এই যে দিয়ে দিলাম। বাস, কি মজা লাগছে কি বলবো বন্ধুরা। তো টাটা, আমি বানিয়ে নিই ভালো করে, ঠিক আছে। দেখো এদিকে এখনো আমার পিঠে শেষ হয়নি বানানো, এতগুলো হয়েছে, ঠিক আছে। তো আমি এদিকে আবার রান্না করব, দেরি হয়ে যাচ্ছে, ছেলে বাড়ি আসবে, দাদা বাড়ি আসবে। তো আমি এখন করছি তোমার মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর ওদিকে ফুলকপি কেটে নিয়েছি। তো কি বলে, ওদিকে ভাত অলমোস্ট অর্ধেক হয়ে গেছে, এখন হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল করবো।
তো বন্ধুরা, আমার তো পিঠে বানানো হয়ে গেছে, এবার মাছও ভেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বড়ি ভাজি। আর শাশুড়ি মাছ বড়ি দিয়ে গেছিলো, সেই বড়ি ভেজে নেব। ভেজে নিয়ে জিরে ফোড়ন দেবো। গরম লাগছে, আগুনের কাছে রয়েছি তো অনেকক্ষণ ধরে, খুব গরম লাগছে। চোখের কাজল টাজল কিছু মোছা হয়নি, এখন পরিষ্কার করব সব। তো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তা এখন বেশ 9টা 9:30 বাজে বন্ধুরা। আমার অলমোস্ট সব রান্নাবান্না কমপ্লিট। আমার পিঠেটা এতটাই হয়েছে, তো দেখতে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার। টাটা, লাভ ইউ অল।